রাজ্যপালের পর থেকে সিবি আরএন বোসের আচমকা পদত্যাগ এবং তারপর থেকেই যে জল্পনা চর্চা শুরু হয় যে তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু বিজেপি এই জল্পনা খণ্ডন করে দিয়েছে। রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা খণ্ডন বিজেপির, ভোটের মাধ্যমেই সরকার গড়তে চায় বিজেপি, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে, বিজেপি এই বিষয় নিয়ে কি বক্তব্য তাদের? দেখো, বিজেপির যেটা দলীয় লাইন, তারা কখনোই রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে নন এবং তাদের বক্তব্য যে তারা বিশ্বাস করেন গণতান্ত্রিক পরিকাঠামোতেই নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করা। 2026-এর নির্বাচনেও তারা সেটাই চাইছেন বলে তারা জানাচ্ছেন এবং কোনোভাবেই রাজ্যপালের বদল মানে রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগ এবং তারপরেই যে জল্পনা শুরু হয়েছিল যে বাংলায় কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারির পথে হাঁটতে চলেছে, এবং এর পেছনে বিজেপির ভূমিকা নিয়ে যখন অন্যান্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সহ সরব হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বিজেপি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই বিজেপির সরকার 2026-এ প্রতিষ্ঠিত তারা করতে চান এবং এই ক্ষেত্রে তাদের রাষ্ট্রপতি শাসন জারির তো কোনো ভাবনাই নেই, তারা তার পরিপন্থীও নন, বরং নির্বাচন কমিশনারের কাছে তারা কদফায় ভোট চাইছেন সে বিষয়েও বৈঠক করে ফেলেছেন। মৌমিতা, ধন্যবাদ। কি বলা হলো বিজেপির তরফ থেকে এই বিষয় নিয়ে? রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য শোনাবো আপনাদের। রাষ্ট্রপতি শাসনের তো প্রয়োজনই নেই, আমরা রাষ্ট্রপতি শাসনকে সবসময় দূরে রেখেছি। যখন বাবরি ঢাঁচা স্ট্রাকচার যখন ভাঙা হয়েছিল, সেই ভাঙার পরে উত্তরপ্রদেশের সরকারকে বরখাস্ত শুধু করা হয়নি, অন্য অন্য জায়গায় যেখানে একটা ইঁটের টুকরো অব্দি কেউ ছড়েনি, রাতারাতি সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কংগ্রেসের, এটা কংগ্রেসের কালচার। রাষ্ট্রপতি শাসনের প্রভিশন আছে সংবিধানে, কিন্তু এটা ব্যবহার করতে হবে সবসময় এরকম নয়। কিন্তু পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাতে যদি এরকম কোনো কিছু ঘটে, তার জন্য পুরোপুরি দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।